আহলুল হাদিসেরা কোন ক্ষমতার জন্য তাদের আন্দোলন নয়, ক্ষমতার জন্য তাদের দাওয়াত নয়, অন্য কোন বিষয়ের জন্য নয়। তাদের দাওয়াত হলো একজন মানুষ যাতে নিরাপদে নির্ভেজালে জান্নাতে পৌঁছতে পারে, এটি হলো তাদের দাওয়াত। জান্নাতে তার স্থান নির্ধারণ করে নিতে পারে, এটি হলো আহলুল হাদিসের টার্গেট। সুতরাং এই টার্গেটে কোন মুসলিম সত্যি যদি তিনি মুসলিম হন, সত্যি যদি তিনি আল্লাহকে ভয় করেন, তাহলে অবশ্যই তার টার্গেট থাকবেই জান্নাতের। অবশ্যই তিনি কোরআন এবং সহিহ হাদিসের এই পথকে বেছে নেবেন ইনশাআল্লাহ। এই পথে কোনো বাধা থাকতে পারে না। হতে পারে একজন মানুষ আরেকজন মানুষের কথাবার্তার আচার আচরণে শতভাগ মিল হবে না, কিন্তু মিল হতেই হবে তাওহীদে, ঠিক কিনা? মিল হতেই হবে সুন্নাহ, মিল হতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, মিল হতেই হবে খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের অনুসরণে।